আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর কালকে সকালবেলা উঠে মাছ মারবো, পুকুরের থেকে মাছ মারবো। কোনা বাঁধো দেন, এবার কোনায় কোনায় বাঁধতে কি খুঁটি নিচ্ছে, খুঁটি নিয়ে ময়লা টলা করে বাঁধিয়ে দিলে ভাই এই জায়গাটাতে ধরে আমি কিছু ময়লা তুল দিলে কিন্তু আছে, কিন্তু বিষয় হলো সেটা তো বাইরে কোনটা পরে নেই, ওখানে একটু থাকবেন সবগুলির ওপরে, বুঝলেন? লাগবে না কত লাগবে জানলে কোথায় মাছগুলো ঢিলা না ঢিলা আবার নিয়ে যাবে এক্ষুনি তাই তো, তাহলে কোনে ঢিলা লাভ দিচ্ছে চলে যাবে না, লাভ সকালে ভোরবেলায় মাছ মারার একটা কারণ হলো যত দ্রুত মাছ মারা যায় তত মাছের ভালো রেট পাওয়া যায়। মাছের সেটা যদি দেরি করে যাওয়া কারণে মাছের দাম অনেক কমে যায়। এই জন্য খুব ভোরে পুকুরের থেকে মাছ মারছিলাম। তো এই প্রথম টানার মাছ এইগুলো গ্রামের পুরানো ঐতিহ্য আমি ধরে রাখার চেষ্টা করতেছি। পুকুর ভরা মাছ আছে, আর এই বাড়ি অনেক হাঁস মুরগি রয়েছে, গরু ছাগল আছে। দেখেন হাঁস মুরগিগুলো সব আজকে এক জায়গায় করছি, মানে ডাক দিছিলাম, সব এক জায়গায় আসছে। তা হাঁস মুরগি যখন সবগুলো এক জায়গায় থাকে তখন অনেক সুন্দর দেখা যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখা যায়। তা হাঁস মুরগি তো আছে অনেক, কিন্তু খাওয়ার লাগে, মেন কথা এদের অনেক খাওয়ার লাগে। খাওয়ার জোগাড় করাই তো অনেক কষ্টের ব্যাপার। বসে ডিম পাড়ে, যা ডিম পাড়ে হয়ে যায়, ভালো ডিম পাড়ে। হাঁসে মনে হয় 4টা ডিম পাড়ে, হাঁস মুরগিতেও অনেক পাড়ে। মুরগির খবর আমি রাখি না, কারণ মুরগির ডিম আমি খাই না, হাঁসের ডিম খাই, এই জন্য হাঁসের খবরটা ঠিকঠাক রাখি। এই বর্ষার সময় একটা সমস্যা আছে, সারাদিন তো বৃষ্টি, প্রায় 1 মাস ধরে একটানা বৃষ্টির কারণে হাঁস মুরগি অনেক সমস্যা হয়। আমি রেগুলার ভিটামিন কোর্স করাই, ক্রিমির কোর্স করাই, এই জন্য আমার একটু সমস্যা কম হচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে এই বর্ষার সময় হাঁস মুরগি ম্যাক্সিমাম মারা যায়। ঠিক আছে, হাঁস মুরগি মারা যায়, তারপরেও ট্রিটমেন্ট করা লাগবে। আসলে গ্রাম অনেক ভালো, কিন্তু গ্রামের কিছু সমস্যা বর্তমান সময়ে ফেস করতেছি। আশা করি আপনারা অনেকেই এই সমস্যাগুলো ফেস করতেছেন। এই বর্তমান সময়ে কিছুদিন আগে আন্দোলন হইল, সরকার পতন হইল, চিন্তা ভাবনা করলাম যে দেশটা ভালোভাবে চলবে, কিন্তু এখন তো আরও সমস্যা। তখন তো আওয়ামী লীগ সরকার তো সমস্যা ছিল, কিন্তু এখন বর্তমানে তো আরও সমস্যা। আসলে রাজনীতি খুবই খারাপ জিনিস। বর্তমানে এখন পুলিশ প্রশাসন বলে কিছুই নাই, আর রাতের বেলায় তো চুরি ডাকাতি প্রচুর বেড়ে গেছে। আর নেতা তো কি বলবো, নেতার ঠেলায় আর কোনো কিছু করা যাইতেছে না। আমার বাড়ি, আমি যদি একটু কাজ করতে চাই তাহলে বিভিন্ন নেতার পাশে যাওয়া লাগবে। এখন নেতা নেতা দেশ পুরাই ভরা। আওয়ামী লীগ সরকারের সময়ও ছিল, এখন জামাত বিএনপিও প্রচুর নেতা। দেশ যে কোন দিকে যাবে আমি কিছুই বুঝতেছি না। ছাত্ররা আন্দোলন করলো, আর নেতা এখন বেড়ে গেল, ছাত্রদের কোনো খোঁজ নেই। জানি না দেশের পরিস্থিতি আর কতদিন খারাপ হবে। সবাই দোয়া করবেন যে দেশটা তাড়াতাড়ি যেন খুব ভালো পর্যায়ে চলে যায়। আর আমরা বুঝি না আমরা কি জাতি, সুযোগ পাইলেই বাড়াবাড়ি। জানাবেন কে কোথার থেকে এই ভিডিও দেখতেছেন, আর ওইখানে পরিবেশ কেমন জানাবেন। হাঁস মুরগি কথা কি বলবো, 2টা ছাগল ছিল, ছাগল 2টাই আপনারা খেয়াল করতেছেন অবশ্যই। ছাগল 2টা খুব সুন্দর, এই একবার একটা বাচ্চা দিল, তারপরে আর খোঁজ খবর নেই।
ছাগলে ঘাই দিলাম, খাওয়া দাওয়া করতেছে। আসলে আমার এই শখগুলা অন্যরকম একটা বিষয়, আমার খুব ভাল লাগে। হাঁস মুরগি গরু ছাগল ক্ষেত সবুজ, আমি মনে করি একটা অন্যরকম নেশা আমার মতন নেশায় কার কার আছে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলের অন্য ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।